15 টাকা 20 টাকা পাইতাম, একগুলা কোনো দামে আমরা পাইতেছি না। 2 টাকা 3 টাকা একগুলা দাম বলতেছে। যে অবস্থা ফসলাদি করারও কোনো স্কোপ নাই। এই বন্যা হওয়ার কারণে আমার এই আখখোলাটা নষ্ট হয়ে যায়। এই বছর যাই ফসল হয়েছে, এই বছর বন্যার পানি আমাদের একদম পুরে তলায় সবকিছু লই গেছে। এই বছর বন্যায় পুরা জমিগুলো মার খাইলাম। আজকে তো এই যে ফানি জমা গোড়া পচা গেছে, পাতা ফুটার আলিয়া এগুলা নষ্ট হয়ে যাইতেছে। এখন এই ব্যাপারীরা 2-4 জন আসে, যে যা বলতেছে জমি পরিষ্কার করতেছি 2 টিয়া 5 টিয়া এইভাবে বিক্রি করে জমি পরিষ্কার করতেছি আর কি। যে অবস্থা ফসলাদি করারও কোনো স্কোপ নাই। এখন যদি সরকার কোনো অনুদান দাম করে সহযোগিতা করে তাহলে হয়তো আমরা একটু ঘুরি দাঁড়ানোর চেষ্টা করতে পারবো আর কি। এই বন্যা হওয়ার কারণে আমার এই আখখোলাটা নষ্ট হয়ে যায় আখগুলা। আবার আমি যেটা খাদ্যটা করছিলাম 50,000 টাকা খরচ হয়েছে। এখন ভাই এই ফসলটা আমি কিস্তি পাবো না, লাভের আশা করছিলাম, এখন আমি কিস্তি পাই না। এখন আমার এটা আরো খরচ, এগুলা সরাইতে আমার আরো 1020 টাকা খরচ হবে। বৃষ্টির কারণে আগগুলা পানি আটকি কারণে আগগুলা শুয়ে গেছে, শুয়ে যান আগগুলা নষ্ট হয়ে গেছে। কিন্তু শুয়ে যাওয়ার পর আগগুলা নষ্ট হয়ে যান। এই জায়গাতে আমরা আগগুলা আমার কোনো 15 টাকা 20 টাকা পাইতাম, আগগুলা কোনো দামে আমরা পাইতেছি না। 2 টাকা 3 টাকা আগগুলা দাম বলতেছে। এরকম আমরা কৃষকেরা খুব মার খেয়ে গেছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি গত বছরে এরকম আখ খেতি করে খুবই লাভবান হয়েছিলাম। ওই সিলায় আমি আরও বেশি করে ব্যাংকের থেকে লোন উঠায় 1.5 লক্ষ টাকা লোন উঠায় আমি আরও বাড়তি জমি করে আখের চাষ করে এই বছর বন্যায় পুরা জমিগুলো মার খাইলাম। যেখানে আমার বিক্রি হইতো 5 লক্ষ টাকা বা 4.5 লক্ষ টাকা, সেখানে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারি কি না এটি অসম্ভব মনে হইতেছে। এই বছর যাই ফসল হয়েছে, এই বছর বন্যার পানি আমাদের একদম পুরে তলায় সবকিছু লই গেছে। যাই কিছু আছে এখন হুসা গান্ধা মানুষ বেশি কোন রকম কামলা পয়সার জমি পরিষ্কার করে, কোন রকম কামলা পয়সার পয়সা দিতে পারে। কিস্তি মিস্তি উঠে আমরা গৃহস্থিবাস করছি, আমাদের সর্বকিছু মারি গেছে। কিস্তি মিস্তি আমরা চালাইতে পারি না। এখন যদি সরকার আমাদের দিকে একটু এবার সহযোগিতা করে তাহলে হয়তো আমরা সামনে ঘুরে দাঁড়াইতে পারি। আর নয়তো আমরা মাঠে মারি কোনো কিছুই করা আমাদের পক্ষে সম্ভব হইতেছে না। আমরা এই অবস্থায় আছি এখন বর্তমানে। প্রচুর পরিমাণে ভয় পাই, বন্যা ক্ষতি হয়েছে। এবার আমার এলাকার সবাই আমারও ক্ষতি হয়েছে। গত বছর যে হারে বেড়েছে এইবার আর আমরা অনেক কিছুই পাই না। আমরা সরকারের কাছে আবার জানাইতেছি যে আমাদের যে ক্ষতিপূরণটা হয়েছে আমাদের দিকে দৃষ্টি দেয় কৃষকের দিকে। যে আমাদের চাঁদপুরে এবার কিন্তু 635 হেক্টর আখের জমির ভিতরে 128 হেক্টরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে 13 হেক্টর সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে। আমরা এখন দেখছি যাতে কি পরিমাণ জমি একেবারে টিকে থাকে আখ, সেটা আমরা লক্ষ্য রাখছি এবং এক্ষেত্রে প্রণোদনার আওতায় যাতে এই কৃষকরা আসতে পারে। পরবর্তীতে আখ হোক বা যেখানে সবজি হোক তাদের আখের ভিতরে সবজি করে যারা, সেজন্য আমরা কিন্তু তালিকাটা প্রণয়ন করছি এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতেই তারা সহযোগিতার আওতায় আসবে।